মুন্সিগঞ্জের গজারিয়ায় দীর্ঘ 2 যুগের ভ্রাতৃত্বের বন্ধন উদযাপনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ভাই বন্ধু পুনর্মিলনী। শুক্রবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে 3 শতাধিক বন্ধুর অংশগ্রহণে এই মিলন মেলা এক আনন্দঘন উৎসবে পরিণত হয়। দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সংগঠনের সদস্যরা। বাকিটা জানবো মোহাম্মদ রাসেল সরকারের তথ্যচিত্রে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আয়োজিত হয়েছিল নির্দলীয় ভাইবন্ধু পুনর্মিলনী। শুক্রবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় 3 শতাধিক সদস্য অংশ নেন। দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে একে অন্যের সুখে দুঃখে পাশে থাকা এই অরাজনৈতিক সংগঠনটির সদস্যরা দীর্ঘ বিরতির পর একত্রিত হবার সুযোগ পান। সংগঠনের উদ্যোক্তা আসাদুজ্জামান টিপু ও সুলাইমান প্রধান জানান, এই ধরনের মিলন মেলা গজারিয়ায় একটি ব্যতিক্রমী উদ্যোগ যা পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম পিন্টু, এম ইশাক আলী এবং মোহাম্মদ মাসুদ ফারুক সহ আরও অনেকে। অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনাও স্থান পায়। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান গজারিয়ার সন্তান হওয়ায় তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন অংশগ্রহণকারীরা। দিনব্যাপী এই আয়োজনে হাসি, আড্ডা আর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুরা এক আনন্দমুখর সময় অতিবাহিত করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ভাই বন্ধুরা এরকম যদি থাকে, পরবর্তীতে দেখা যায় কি মানে এই বন্ধনটা আরো মজবুত হয় এবং একজনে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এই গ্রুপের মধ্যে প্রথমেই যারা আয়োজন করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বন্ধুত্ব যেরম মানুষ বাঁচতে হইলে মানুষের সমাজে চলতে হবে, সমাজে চলতে হইলেই বন্ধুত্ব, আত্মীয় স্বজন সবকিছুর দরকার আছে। এই যে বন্ধুত্বটা করছে, আমাদের এই বন্ধনটা আরো বিশাল আকারে আমরা তৈরি করব এবং আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় যে কাজগুলো আছে। আমার দেশের বাড়ি ফেনী, ফুলগাজী, শ্রীপুর। ম্যাডাম বেগম খালেদা জিয়ার 3বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনার বাড়ি আর আমার বাড়ি একবারে। স্পেসিফিক আসলে কোনো বেচের না, সিনিয়র জুনিয়র সবাই মিলিয়ে আছে। এই বন্ধনটা আমরা ধারাবাহিকতা আমাদের প্রোগ্রাম আছে, এটা কন্টিনিউ থাকবে ভবিষ্যতে। আমরা একে অন্যের সুখে দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো। আমি আমাদের বন্ধুর সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক। মানে এটা ভাষায় প্রকাশ করার নয় আসলে। যারা এত আমরা কষ্ট করেছি সেটা না, কিন্তু আপনারা যে সারাদিন আজকে ধৈর্য ধরে আমাদের সময় দিচ্ছেন, এটার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। গজারিয়া উপজেলা জাসাস আহ্বায়ক। তবে আসলে কেউ করে নাই, আমরা বন্ধুত্ব যারা আছি সবাই প্রতি বছরই করি। হয়তো মাঝখানটা আমার বন্ধু বলে গেছে টিপু, সময়ের কারণে কিছু গ্যাপ গেছে। তবে রাজনৈতিক আমি একটা কথা বলতে চাই, আমরা মুন্সিগঞ্জ 3 আসন থেকে আমরা এমন একটা নেতাকে পেয়েছি, আর এখানে রাজনীতির কিছু বলা থাকে না। উনি সাধারণ থেকে উচ্চ পর্যায় পর্যন্ত উনি গণমানুষের কাছে পৌঁছে গেছেন এবং সবার মন জয় করেছেন। এখানে রাজনীতি অন্য কোনো রাজনীতির কথা আসতে পারে না। ধানের শীষের পক্ষে আমরা সবাই কাজ করব, সবাই বন্ধুমহল কাজ করবে, এটি আমার চাওয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।